Assalamu alaikum. At first, take my salam, my dear student. I hope all of you are safe, sound, and continue your regular study. This is Abdul Momin. Today, I will discuss about a grammar lesson class of your grammatical items that is selected present tense and function of past tense. Now, I am delivering my class. সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এর আগের ক্লাসে আমি তোমাদেরকে টেন্স সম্পর্কে অর্থাৎ তোমরা যেহেতু অষ্টম শ্রেণীর নবাগত শিক্ষার্থী, তোমাদের কাছে বিশেষ অনুরোধ, তোমরা এ পর্যন্ত যারা শিক্ষা প্রতিষ্ঠান থেকে বই সংগ্রহ করতে পারোনি তারা দ্রুত তোমাদের অর্থাৎ পাঠ্য বইগুলো সংগ্রহ করো এবং আমাদের এই লাইভ ক্লাসগুলো নিয়মিতভাবে উপভোগ করো, যাতে তোমাদের অর্থাৎ এই বছরে অর্থাৎ যে সিলেবাসগুলো রয়েছে সেই সিলেবাসের যে ধারাবাহিক ক্লাসগুলো হচ্ছে সেই ক্লাসগুলো তোমরা যদি ফলো করো তাহলে তোমাদের যে আপকামিং এই বছরে জেসি এক্সামিনেশন হবে সেখানে তোমাদের অর্থাৎ তোমাদের পরীক্ষার জন্য খুবই সহায়ক ভূমিকা পালন করবে। তো আজকে আমি তোমাদেরকে সরাসরি অর্থাৎ এই গ্রামার টপিক্সের আলোচনায় চলে যাচ্ছি। আজকে দেখো, তোমাদেরকে বিগত ক্লাসগুলোতে আমি তোমাদেরকে অর্থাৎ এখানে এই টেন্স সম্পর্কে অর্থাৎ এই ফাংশন অফ টেন্সে রয়েছে অর্থাৎ এই টেন্স সম্পর্কে তোমাদেরকে ধারণা দিয়েছি। অর্থাৎ আমি বলেছি যে টেন্স হচ্ছে কোনো নির্দিষ্ট কিংবা অনির্দিষ্ট সময়ে ক্রিয়ার কার্য সম্পন্ন অবস্থায় হচ্ছে টেন্স। এ টেন্স ইজ অলওয়েজ ডিনোটস দ্য টাইম অফ অ্যাকশন অফ এ ভার্ব and it identifies which is the action is present tense, which is the action is past tense, and which is the action is future tense. Today I will emphasize the function of past tense and the function of present tense other forms. Okay, এর আগের ক্লাসে আমি তোমাদেরকে হচ্ছে প্রেজেন্ট টেন্সের অর্থাৎ এই ফর্মসগুলো শিখাতে পারিনি, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট অ্যান্ড তোমাদের হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। অর্থাৎ এই দুটি ফর্ম সম্পর্কে আমি প্রথমে তোমাদেরকে ধারণা দিচ্ছি। অর্থাৎ এই প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে অর্থাৎ বর্তমান সময়ের কোনো কাজ অর্থাৎ যে টেন্স দ্বারা কোনো কাজ এইমাত্র শেষ হয়ে গিয়েছে কিন্তু তার ফলে এখনও অর্থাৎ বর্তমান অবস্থায় রয়েছে, সেইগুলো হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। অর্থাৎ আমি যদি এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অর্থাৎ এখানে দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আমি এখানে স্ট্রাকচারটা লিখে দিচ্ছি। অর্থাৎ এই টেন্সের অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট সমান হচ্ছে টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে সাবজেক্ট প্লাস হচ্ছে হ্যাভ অবলিক হ্যাজ প্লাস হচ্ছে ভার্বের V3 প্লাস হচ্ছে অবজেক্ট। অর্থাৎ এখানে দেখো আমি একটি সেন্টেন্স এক্সাম্পল দিচ্ছি, যে এক্সাম্পল হি হ্যাজ ইটেন রাইস, সে ভাত খেয়েছে। আর একটি এখানে সেন্টেন্স লিখছি, দেখো 2 নম্বর সেন্টেন্স, অর্থাৎ দে হ্যাভ প্লেড ফুটবল। অর্থাৎ দে হ্যাভ প্লেড ফুটবল, তারা ফুটবল খেলছে। অর্থাৎ এখানে দেখো দে হ্যাভ প্লেড ফুটবল, অর্থাৎ হি যেহেতু সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার এবং সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব প্লুরাল, কারণ এখানে হচ্ছে 4টি ওয়ার্ড রয়েছে, সুতরাং সাবজেক্ট প্লুরাল ওই কারণে ভার্ব প্লুরাল। এখানে সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার 2টি রয়েছে ওই কারণে এখানে অর্থাৎ ভার্বটা হচ্ছে কি
অর্থাৎ সিঙ্গুলার প্লাস মূল ভার্বের হচ্ছে V3 বা পাস্ট পার্টিসিপল প্লাস হচ্ছে অবজেক্ট আকারে গঠিত হয়। এবং নেক্সট আমাদের হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো আমি তোমাদের এখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে একটু ধারণা দিচ্ছি। অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের বাংলা অর্থ হচ্ছে পুরো ঘটমান বর্তমানকাল। অর্থাৎ এই টেন্সটা সাধারণত যে টেন্স দ্বারা বর্তমানে কোনো কাজ পূর্বে আরম্ভ হয়েও বর্তমানে চলতেছে এরূপ অবস্থা নির্দেশ করে, তখন সাধারণত প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হিসেবে ধরা হয়। যেমন দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রথমে আমি এটি স্ট্রাকচারের মাধ্যমে এই টেন্সটা অর্থাৎ ব্যাখ্যা করার চেষ্টা করছি। স্ট্রাকচারটা দেখো, প্রথমে সাবজেক্ট প্লাস হচ্ছে হ্যাজ অথবা হ্যাভ বিন প্লাস হচ্ছে মূল ভার্ব প্লাস আইএনজি প্লাস হচ্ছে অবজেক্ট প্লাস হচ্ছে টাইম অফ টাইম সিন্স অর ফর, সিন্স অথবা ফর, টাইম অফ পিরিয়ড, এরকম অর্থাৎ স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্সটি গঠিত হয়। যেমন হচ্ছে এখানে একটি এক্সাম্পল দিচ্ছি, দেখো এক্সাম্পল, ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 days, 2 দিন যাবৎ বৃষ্টি হচ্ছে। আর এখানে লেখো, এখানে আর একটি লিখছি, they have been playing football since morning, তারা সকাল থেকে ফুটবল খেলছে। অর্থাৎ বর্তমান সময়ে কোনো কাজ পূর্বে আরম্ভ হয়েও যদি বর্তমানে চলতেছে এরকম অবস্থা বোঝায়, শেষ হয়নি, তখন সাধারণত প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে থাকে। সেটা স্ট্রাকচার হচ্ছে প্রথমে সাবজেক্ট বসবে এবং নাম্বার এবং পার্সন অনুসারে হ্যাজ অথবা হ্যাভ বিন প্লাস মূল ভার্বের সাথে আইএনজি অবজেক্ট প্লাস টাইম অফ অ্যাকশন সিন্স ফর বসে। এখানে দেখো, এখানে ইট যত থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার রয়েছে, সুতরাং হ্যাজ বিন তারপর মূল ভার্বের আইএনজি ফর, এবং ফর এবং সিন্সের ব্যবহারের ক্ষেত্রে সাধারণত ফর সাধারণত প্লুরাল সাবজেক্টের পরে বসে, অর্থাৎ পিরিয়ড অফ টাইমস অর্থাৎ ব্যাপক সময়। আর যদি সুনির্দিষ্ট সময় নির্দেশ করে সেখানে সাধারণত সিন্স দ্বারা অর্থাৎ সিন্স সাধারণত ওই অর্থাৎ পিরিয়ড অফ টাইমের পূর্বে বসে থাকে। এখন আমরা পাস্ট টেন্স সম্পর্কে তোমাদেরকে আরও একটু ডিপ ধারণা দেওয়ার চেষ্টা করব। দেখো এখানে পাস্ট টেন্স, এই পাস্ট টেন্স হচ্ছে অতীতকাল। পাস্ট টেন্স হচ্ছে অতীতকাল, অর্থাৎ ভার্বের কার্য যখন অতীত সময়কে নির্দেশ করে তখন সাধারণত পাস্ট টেন্স এর ক্যাটাগরিতে অর্থাৎ পড়ে যায়। এখন আমরা এই পাস্ট টেন্সকে সাধারণত ফর্মস অফ পাস্ট টেন্স, ফর্ম অফ পাস্ট টেন্স, এখানে দেখো, অর্থাৎ 4 টাইপস অফ পাস্ট টেন্স, অর্থাৎ পাস্ট টেন্সের সাধারণত 4টি ফর্ম রয়েছে। এখানে প্রথম ফর্মটা দেখো আমাদের, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট and past perfect continuous।
পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অর্থাৎ এই পাস্ট টেন্সকে আবার হচ্ছে 4টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স অর্থাৎ যেটা সাধারণ অতীতকাল, অ্যান্ড পাস্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে ঘটমান অতীতকাল, এবং পাস্ট পারফেক্ট টেন্স হচ্ছে পুরো ঘটমান অতীতকাল, আর এখানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে পুরো ঘটমান হচ্ছে অতীতকাল। এখন আমি তোমাদেরকে এই 4টি ফর্ম সম্পর্কে একটু অর্থাৎ ধারণা দেওয়ার চেষ্টা করছি, এবং নেক্সট ক্লাসে এইগুলো সম্পর্কে তোমাদেরকে আরও ক্লিয়ার ডিপ ধারণা দেওয়ার চেষ্টা করব। অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে সাধারণভাবে কোনো অতীতকালে যদি কোনো কাজ ঘটে থাকে, অর্থাৎ সেই কাজ নির্দেশ করতে সাধারণত পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে থাকে, এবং এই টেন্স গঠন করার সময় সাধারণত সাবজেক্ট প্লাস ভার্বের ভিট্রু প্লাস হচ্ছে অবজেক্ট আকারে সেন্টেন্সটি অর্থাৎ গঠিত হয়। এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে সাধারণত সাবজেক্ট প্লাস হচ্ছে বি ভার্ব প্লাস হচ্ছে ভার্ব প্লাস হচ্ছে আইএনজি প্লাস হচ্ছে অবজেক্ট আকারে হয়ে থাকে। অর্থাৎ অতীতকালে কোনো কাজ যদি অতীতে আরম্ভ হয়েও চলতেই থাকে, সেক্ষেত্রে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে থাকে। এবং পাস্ট পারফেক্ট টেন্স সাধারণত অতীতে দুটি কাজের অর্থাৎ আগে পরে সংঘটিত হওয়ার অবস্থা নির্দেশ করে। অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্সে সাধারণত দুটি টাক্সার অনুসারে গঠিত হয়, যেটা বিফোর এবং আফটার দ্বারা সূচিত হয়। বিফোরের অর্থাৎ আগে হচ্ছে পাস্ট পারফেক্ট, এবং আফটারের পরে সাধারণত পাস্ট পারফেক্ট হয়ে থাকে। অর্থাৎ বিফোরের আগে যদি পাস্ট পারফেক্ট হয়, তাহলে এরপরে সাধারণত হয়ে থাকে পাস্ট ইনডিফিনিট টেন্স। এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে অতীতে কোনো কাজ আরম্ভ হয়েও অর্থাৎ চলতে থাকা অবস্থা বোঝায়। সেক্ষেত্রে সাধারণত এই সেন্টেন্সের গঠন হয়, দেখো আমি দিচ্ছি, সাবজেক্ট প্লাস হচ্ছে হ্যাড বিন প্লাস হচ্ছে ভার্ব প্লাস হচ্ছে আইএনজি প্লাস হচ্ছে এক্সটেনশন এই আকারে। যেমন ইট হ্যাড বিন রেইনিং সিন্স মর্নিং, সকাল থেকে বৃষ্টি হইতেছিল, এরকম অর্থাৎ স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্সটি অর্থাৎ গঠিত হয়। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল হচ্ছে আমার হচ্ছে পাস্ট টেন্সের হচ্ছে ক্যাটাগরি সম্পর্কে তোমাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম। তো নেক্সট ক্লাসে আমি এই 4টি ফর্ম সম্পর্কে আরও ক্লিয়ার ধারণা সহ ফিউচার টেন্স এবং এর 4টি ফর্ম নিয়ে আলোচনা করব। তো আজকের ক্লাস আমার এখানে এ পর্যন্তই। দিনটা তোমাদের ভালো কাটুক। সবাইকে আবারও শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম।